হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে এই 9:45 মতন বাজে। তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আমার সারাদিনের মানে সারাদিন বলছি, সকালের সমস্ত বাসি কাজটা সবই হয়ে গেছে। কাজটা সেরে, চান পুজো সেরে একদম দেখো এই যে চা নিয়ে বসেছি। আর তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, ওর কাজে বেরিয়ে গেছে। আর কাল রাতে দেখো বন্ধুরা, পরোটা করেছিলাম। এই যে এখানে কটা পরোটা রয়েছে, এত একটা পরোটা আমি নিয়ে চা খাবো। একটা পরোটা দিয়ে চা খাবো। আর মেশিনে তো কাজ রয়েছে, আর আবার কালকে আবার দাদাভাইটা বান দিয়ে গেছে, এই মানে এখনো হয়নি। আমি আর মানে এত মেশিনের কাজের চাপ না, পারা যাচ্ছে না। এই খেয়ে রান্নাবান্না নিয়ে আজকে হচ্ছে কালকে মাছ করলাম না ঝিঙে দিয়ে, সেই মাছ রান্না রয়েছে। আর হাতে ভেন্ডি সেদ্ধ দিয়েছি, উচ্ছে সেদ্ধ দিয়েছি, ওই দিয়ে হয়ে যাবে। আর কিছু রান্না করবো না। মানে বাদ বাকি কাজটা সবই হয়ে গেছে। ভাত তো হয়ে গেছে সকালে, আর কোনো কাজ নেই। আজকে দেখি কটা সার্ফে ভেজাবো। আমাদের দাদাভাইয়েরই সব জামা প্যান্ট ট্যান্ট সব সার্ফে ভেজাবো, ওগুলো কাঁচা ধোয়া করতে হবে। আর মেশিনের কাজ আছে সারাদিন। পরোটা দিয়ে চা দিয়ে খেতে খুব ভালো লাগে। পরোটা কেন, রুটি দিয়েও ভালো লাগে। আর রুটি, বাসি রুটি দিয়েও ভালো লাগে, গরম গরম রুটি দিয়েও ভালো লাগে। চা একটু মিষ্টি হবে বেশি, চায় ভালো লাগে খেতে। কাল রাত্রে পরোটা আর সকালে আলু কুমড়ো দিয়ে তরকারি করেছিলাম, ওইগুলো ছিল, তাই দিয়ে খাওয়া গেছে রাতে। তা বন্ধুরা, চলো সারাদিনের ব্লগটা দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আর তোমরা আমার সাথে থেকো বন্ধুরা, আমি এগোবো কী করে, তোমরা একটু আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো বন্ধুরা, চা খাই, পরে আসছি, দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, মেশিনে বসে পড়লাম। আর যেগুলো সার্ফে ভেজাবো ভিজিয়ে দিয়ে এসেছি। এবার জল আসবে, অনেক দেরি আছে এখনও জল আসতে। 11:30টায় জল আসবে, এখনও 1.5 ঘন্টা। তাই ততক্ষণ দেখো মেশিনে কাজ করি। চলো, পরে কথা হচ্ছে। বন্ধুরা, সেই সকালে কথা হয়েছে, মেশিনে বসে পড়েছিলাম। তা মেশিন থেকে উঠে আর কিছু কাঁচা ধোয়া করব তোমাদের বলেছিলাম, সেগুলো কেচে মেলে দিয়ে আমি আবার মেশিনে বসে আবার চানও করেছি। এই দেখো চান করেছি, আবার এত গরম পড়েছে মানে কি বলবো। চান করে এসেছি, সাথে সাথে আবার ঘেমে গেছি। তা যাই হোক, চান করে এতক্ষণ আমি মেশিনে কাজ করছিলাম। আর ওই যে মানে এখন 3টে বেজে গেছে। কটা বাজে জানো, দাঁড়াও বলছি। হ্যাঁ, 3:10 বাজে। তা এখনও কি দিয়ে ভাত খাবো? কালকের মাছ আছে, সেই মাছটা আমার খেতে, মানে মাছের ঝোল খেতে আমার আজকে আর ভালো লাগছে না। কালকে ভালো লাগছিলো, কিন্তু আজকে আমার আর খেতে ইচ্ছা করছে না। তা কী দিয়ে খাবো চিন্তা করছি। তা বন্ধুরা, একটা বড়া, মানে ডালের বড়ার রেসিপি আমি ফেসবুকে দেখেছি, সেটাই ইচ্ছা করলো বানাতে। তাই চলো, আমি আজকে ডালের বড়া দিয়ে ভাত খাবো। তা ডাল না বেটে বড়া করব। তাই চলো কীভাবে করছি তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, আমি ডালটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো জল একদম ফুটছিল, সেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 2 রকম ডাল আছে, মুসুরির ডাল, খেসারির ডাল। তোমরা যে কোনো 1 রকম ডালও করা যায়, আমি 2 রকম ডাল দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি নিয়েছি। আর এই যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর এখানে ধনেপাতাও দেওয়া যায়। আর আমি ধনেপাতা অবশ্য নেই আমার, ওর জন্য আমি দেবো না। তা গরম গরম তো যা কিছু হলে সেটাই ভালো লাগবে খেতে। তেলে ভাজা তো ভালো লাগবে খেতে, যেরমভাবেই করো ভালো লাগবে। তা যাই হোক, তা আমি এটা, আর লাগবে হচ্ছে আমার চালের গুঁড়ো। তা চালের গুঁড়োটা আমি এখনও বের করিনি, ফ্রিজে রয়েছে, বের করব। আর এর মধ্যে আমি দেবো একটু নুন, হলুদ, আর দেবো কালো জিরে। তাহলে চলো আমি একটু রেডি করে নিই।
বন্ধুরা দেখো এর মধ্যে নুন আর হলুদ আর দেখো কালো জিরে দিয়েছি। এবার দেখো এই যে চালের গুঁড়োটা দিয়ে দেবো। এক হাতে ফোন ধরেছি তো আস্তে আস্তে দিচ্ছি। আগে আমি মেখে নেব, তারপরে যদি লাগে তারপরে আবার দেব। চলো বন্ধুরা মেখে নিই। বন্ধুরা দেখো এই দেখো ডালটা ভালো করে মেখে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে। এবার আমি একটু বড় বড়ই করব, দেখি ফার্স্ট টাইম করছি তো কীরকম হয়। আমি ডাল বেটে বড়া করেছি, গোটা ডালের বড়া করিনি কোনো দিন, এই ফার্স্ট করছি। যদি হয় তো ভালোই হবে, মিক্সি আর এটো হবে না, মিক্সি ধুতে হবে না। দেখো বন্ধুরা আমার বড়া ভাজা রেডি। একটা বড়াও ভাঙিনি। এই দেখো তেলের মধ্যে কোনো বড়া ভাঙার দুটো টাকা নেই। এই দেখো আমি কটা লঙ্কাও ভেজে নিচ্ছি এই বড়া ভাজা দিয়ে, আর পেঁয়াজ কুচি দিয়ে আর লঙ্কা ভাজা দিয়ে ভাত খাবো এখন আমি। আর এই যে ডাল না বেটে এত সুন্দর বড়া বানানো যায় আমি আজকেই ফার্স্ট জানলাম আর ফার্স্ট বানালাম। আমি যতবার করেছি ডাল বেটেই করেছি। দেখো কত সুন্দর হয়েছে। তা বন্ধুরা তোমরা তো দেখলে ডাল বাটাবাটি করতে হলো না, ডালের বড়া বানিয়ে ফেললাম বাটাবাটি ছাড়াই, কোনো বাটাবাটি করতে হলো না। তা ভালোই হলো, খাটনিটা একটু কম হবে। তা বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব। তা আমার আজকে ডালের বড়ার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। লাইক দিও, কমেন্ট করো কীরকম লাগলো, আর অবশ্যই শেয়ার করো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।